নতুন চ্যানেলগুলির ভিউজ প্রবলেম কেন আসে এবং নতুন চ্যানেলগুলির ভিডিও আপলোড করার কিছুক্ষণ পরে ভিউজ থেমে যায় কেন এবং ইমপ্রেশন ডাউন হলে সেই ইমপ্রেশন কী করে হাই করবে সেই সমস্ত বিষয় নিয়ে কিন্তু এই ভিডিওর মধ্যে আমি আলোচনা করতে চলেছি। তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখো, তাহলে নতুন যারা আছো তারা অবশ্যই বুঝতে পারবে যে একটা নতুন চ্যানেল গ্রো করার জন্য আমাদের কী কী কাজ করা দরকার এবং কীভাবে আমাদের সেই চ্যানেলটা ভালোভাবে আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো। সমস্ত নতুন ইউটিউবারদের বড় সমস্যা সেটা হচ্ছে মিক্স কন্টেন্ট। ঠিক আছে, দেখা যাচ্ছে কোনো ইউটিউবার এখন গেমিং ভিডিও আপলোড করছে তো কখনো কুকিং, তো এখন কুকিং ভিডিও আপলোড করছে তো কখনো টেকনোলজি ভিডিও আপলোড করছে তো কখনো স্পোর্টস। তো এখান থেকেও কিন্তু অনেক কিছু শেখার আছে একটা নতুন চ্যানেলের জন্য। একটা নতুন চ্যানেল যারা আছে সে কিন্তু এখান থেকেও শিখতে পারে। কেন দেখো, দেখা যাচ্ছে যে আমি এখন কুকিংয়ের ভিডিও আপলোড করেছি তো পরে আমি ব্লগিংয়ের ভিডিও আপলোড করলাম, দেখা যাচ্ছে কুকিংয়ের ভিডিও ভাইরাল হয়েছে বা ব্লগিংয়ের ভিডিও ভাইরাল হয়েছে। এমনকি এও হতে পারে আমি সায়েন্স অ্যান্ড টেকনোলজি সাইডে যেসব ভিডিও ক্যাটাগরি রয়েছে সেই সব ভিডিও কিন্তু আমি আপলোড করলাম। তো দেখা যাচ্ছে সায়েন্স অ্যান্ড টেকনোলজির ভিডিওটা বেশি পরিমাণে ভাইরাল হচ্ছে কুকিংয়ের তুলনায়, ব্লগের তুলনায়। দেখা যাচ্ছে ওদিকে ব্লগের তুলনায় আমার কুকিংয়ের রেসিপি যেটা আমি দিলাম সেইটা কিন্তু বেশি পরিমাণে ভাইরাল হয়ে গেল। তাহলে এইখানে বুঝতে হবে যে আমার চ্যানেলটা কিন্তু রেসিপির পরে যদি আমি করে থাকি তাহলে কিন্তু এইখানে আমার চ্যানেলটা ভালো পরিমাণে গ্রোথ আনা সম্ভব। তো এইভাবে তোমরা তো একটা নতুন চ্যানেলেও কিন্তু পরীক্ষাও করতে পারো, বিভিন্ন ধরনের বিভিন্ন টাইপের তোমরা ভিডিও আপলোড করে ফার্স্ট টাইমের জন্য বললাম। এবার যখন তুমি বুঝে নিলে যে তোমার চ্যানেলটা এই ক্যাটাগরিতে ভালো পরিমাণে অডিয়েন্স টানছে, তো তখন গিয়ে তোমাকে কিন্তু সেই হিসাবে সেই রকম ভিডিও কন্টিনিউ আপলোড করে যেতে হবে। ও কন্টিনিউ যখনই তুমি আপলোড করবে দেখবে তোমার ওই চ্যানেল খুব তাড়াতাড়ি গ্রো করে যাবে এবং খুব তাড়াতাড়ি মনিটাইজ কমপ্লিট করতে পারবে এবং এখান থেকে অ্যাডসের দ্বারা এখান থেকে তুমি ইনকাম করতে পারবে এবং তার সঙ্গে সঙ্গে তুমি ব্র্যান্ড প্রমোট করতে পারবে। ঠিক আছে, তো এইসব জিনিসগুলো তুমি কিন্তু অ্যাভেলেবেল সব কিছু করতে পারবে এবং একটা ইউটিউব চ্যানেল থেকে মোটামুটি ভালো ইনকামের জায়গা করে নিতে পারবে। তো চলো প্র্যাকটিক্যালি দেখায় তোমরা ইমপ্রেশন বলো আর যেটাই বলো সেই ইমপ্রেশনটা আমাদের কেন ডাউন হয়ে যায়, এটাকে কি করে আমরা একটা ভালো পজিশন বা ইমপ্রেশনটাকে হাই করতে পারি, বেশি অডিয়েন্সের কাছে পৌঁছাতে পারি এবং আমাদের ভিডিওতে বেশি পরিমাণে ভিউজ কী করে আনতে পারবো, তো সেই বিষয় এখন আমি তোমাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দেবো। তো চলো হোয়াইট স্টুডিওর মধ্যে গিয়ে দেখাই। তো হোয়াইট স্টুডিওর মধ্যে চলে আসলাম, এখানে আমি একটা ভিডিও ওপেন করে নিয়েছি। এখানে দেখতে পাচ্ছ আমার অ্যাভারেজ ভিউ ডিউরেশন রয়েছে 1 মিনিট 40 সেকেন্ড। ঠিক আছে, এবং ইমপ্রেশন ক্লিক থ্রু রেট রয়েছে 6.1 এবং দেখতে পাচ্ছ ভিউজ রয়েছে 2.9। তো এর আমি ইমপ্রেশন টোটাল কীভাবে কি হচ্ছে এই ভিডিওটা দিয়ে আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। তার জন্য এই ভিডিওর যে এই যে সেকশনটা রয়েছে এই সেকশনের মধ্যে আমি চলে আসব। এই সেকশনের মধ্যে আসার পরে এখানে রিসের মধ্যে প্রথমে যাব আমি। ঠিক আছে, এখানে রিসের মধ্যে প্রথমে গেলাম। রিসের মধ্যে প্রথমে এসে দেখতে পাচ্ছ এখানে 42.9K ইমপ্রেশন রয়েছে। ঠিক আছে, এখানে কোথার থেকে এখানে ভিউজ আসছে এগুলো সব তোমরা দেখতে পাচ্ছ। ইমপ্রেশনের ব্যাপারটা এখান থেকে দেখো। তো ইমপ্রেশনে আমি এখানে টাচ করলাম, টাচ করার পরে এখানে প্রথমে দেখতে পাচ্ছ যে এখানে কিন্তু ফার্স্ট টাইম যখন আমি ভিডিওটা আপলোড করেছিলাম ফার্স্ট টাইম কিন্তু ইমপ্রেশন ভালো একটা ছিল না। ঠিক আছে, ফার্স্ট টাইম দেখো ভালো একটা ছিল না, 30Kতে গিয়ে ভালো ছিল না, এখন 45Kতে গিয়ে এখন দেখো ইমপ্রেশন কিন্তু হাইয়ের দিকে, মানে দেখতে পাচ্ছ এখানে ওপরের দিকেই কিন্তু চলে যাচ্ছে। ঠিক আছে, ধীরে ধীরে ওপরের দিকেই যাচ্ছে, মানে কি এখানে অডিয়েন্স আমার ভিডিওটাকে ভালো পরিমাণে দেখছে, মোটামুটি 1 মিনিট 40 সেকেন্ড দেখছে, মোটামুটি ভালোই দেখছে, খারাপ দেখছে না, যার জন্য কিন্তু ইমপ্রেশনটা আমার হাই হচ্ছে, দিন দিন হাই হচ্ছে। ঠিক আছে, এখানে তুমি দেখতে পাচ্ছ প্লে লিস্ট থেকে আমার ভিউ মারফতে দেখছে, ইউটিউব সার্চ থেকে দেখছে, চ্যানেল পেজ থেকে দেখছে, সার্ভিস ভিডিও থেকে দেখছে, ব্রাউজ ফিচার থেকে দেখছে। ঠিক আছে, সব জায়গা থেকে ভিডিওটা দেখছে। তো এই ইমপ্রেশনটা হাই করার জন্য আমরা কি করব এখন? তো প্রথমত যখন তোমার ইমপ্রেশন যখন ডাউন দেখাবে, ইমপ্রেশন মানে এখানে ইমপ্রেশন ক্লিক থ্রু রেট এটা যখন তোমার 2, 3, 4 বেরিয়ে যায় তাও তোমার ভিডিও র্যাঙ্ক করার সম্ভাবনা থাকে। ঠিক আছে, 1, 2, 3 যদি থাকে, 1, 2, 3 মধ্যে যদি থাকে তাহলে প্রথম যে কাজটা থাকবে সেই কাজটা হচ্ছে গিয়ে তুমি তোমার ভিডিওর যে থাম্বনেল, এই যে আমি যে থাম্বনেলটা আমার দেওয়া আছে, ঠিক আছে, হোয়াইট স্টুডিও 2 সেটিংস যে আমি থাম্বনেলটায় যে দিয়েছি এই থাম্বনেলটাকে আমাকে চেঞ্জ করতে হবে। ঠিক আছে, এই থাম্বনেলটা যদি আমি চেঞ্জ করে দিই তাহলে
কীভাবে ভিডিওর ইমপ্রেশন বাড়ার চান্স থাকবে, কেননা এই থাম্বনেলের সাথে যে অডিয়েন্স রয়েছে সেই অডিয়েন্স যেসব অডিয়েন্সদের তারা পৌঁছাচ্ছে সেসব অডিয়েন্স আমার এই থাম্বনেলটা দেখবে পছন্দ করছে না এবং ক্লিকও করছে না। ঠিক আছে, হয়তো আমার ভিডিওর এঙ্গেজ ঠিক আছে, ঠিক আছে, এঙ্গেজ মানে ভিডিওর যে অ্যাভারেজ ভিউ ডিউরেশন যেটা রয়েছে এটা হয়তো আমার ঠিক দেখাচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে ইমপ্রেশন যেটা রয়েছে সেই ইমপ্রেশনটা ডাউন। ঠিক আছে, ইমপ্রেশনটা ডাউন মানে সে আমার ভিডিও হোম পেজে যাচ্ছে, চাই আমার সার্চে যাচ্ছে, তারপরেও কিন্তু দেখা যাচ্ছে যে আমার ওইখানে গিয়ে আমার ভিডিও ক্লিক করছে না। ঠিক আছে, ক্লিক না করার জন্য আমার ভিডিওটা সে ওয়াচ করছে না, এবং ওয়াচ না করার জন্য কিন্তু আমার ইমপ্রেশন ডাউন হয়ে যাচ্ছে, অ্যাভারেজ ভিউ ডিউরেশন সেটাই কিন্তু ধীরে ধীরে ঘাটতে থাকবে। এখানে মোটামুটি অডিয়েন্স যদি তোমার ভিডিও না দেখে, ক্লিক যদি না করে, সেক্ষেত্রে ভিডিও ডাউনই হতে থাকবে। ঠিক আছে, তো ডাউন হতে হতে এক সময় দেখা যাবে 12 ঘন্টা, 24 ঘন্টা, 48 বা 72 ঘন্টা পরে ধীরে ধীরে তোমার ভিডিওটা কিন্তু ইমপ্রেশন ডাউন হয়ে যাবে, সব দিক থেকে ডাউন হয়ে যাবে। তখনই তোমার ফার্স্ট কাজ থাকবে থাম্বনেল চেঞ্জ করা। এবার থাম্বনেল যখন চেঞ্জ করার পরে তারপর তোমাকে এখানে বুঝতে হবে যে থাম্বনেল চেঞ্জ করার পরে যদি তোমার এই ক্লিক থ্রু রেট যেটা রয়েছে, এই ক্লিক থ্রু রেট যদি তোমার হাই হয়, হাই হওয়ার পরে যদি তোমার এইখানে অ্যাভারেজ ভিউ যে ডিউরেশন যেটা রয়েছে এটা যদি তোমার ঠিক থাকে, তাহলে কিন্তু এই দুটোর জন্য তোমার ভিডিও কিন্তু র্যাঙ্ক বেশি পরিমাণে হবে। এবার যদি তোমার দেখা যাচ্ছে যে তোমার ক্লিক তো বাড়ছে, কিন্তু তোমার অ্যাভারেজ ভিউ ডিউরেশন যদি ডাউন থাকে, তো এখানে যদি তোমার ওয়াচ মিনিট যদি কোনো কাউন্ট কম হয়, যদি 5 মিনিটের ভিডিও থাকে সেখানে যদি 50 সেকেন্ডও যদি ঠিক করে না দেখে, সেই ক্ষেত্রেও কিন্তু তোমার ইমপ্রেশন ডাউন হয়ে যাবে। তাহলে তোমাকে বুঝতে হবে তুমি যে ভিডিওটা তৈরি করেছো সেই ভিডিওটা তোমার অডিয়েন্স ভালো পছন্দ করছে না, যার জন্য কিন্তু তোমার ভিডিওর ইমপ্রেশন কমে যাচ্ছে। তো ভিউজ প্রবলেম অনেক কারণে আসে। ঠিক আছে, তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটা লাইক করে দেবে। ক্যারি শিকারি চ্যানেলে ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই এটা লাইক করবে, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে সঙ্গে বেল আইকনটি টাচ করে দেবে। আর তোমাদের কী কোয়ারিজ থাকে সেই কোয়ারিজটা অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং।